আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। খুবই সুস্বাদু এবং মজাদার চুনো পুটি উস্তে আলুর চচ্চড়ি বা ভাজি। আসুন দেখি কিভাবে করি। পাতলা করে উস্তে কেটে সমপরিমাণ আলু, তেজপাতা, সমপরিমাণ পেঁয়াজ, কাঁচা ঝাল চেরা, সেই সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এরপরে দিয়ে দেব আস্তে আস্তে একটু কালারফুল হওয়ার জন্য শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তাই দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। মাখানোটা যেন খুব ভালো হয়, যেভাবে আমরা কোনো ভর্তা মাখাই। এরপরে এটা পাশে রেখে দেব। তারপরে একটা কড়াইতে কিছুটা তেল গরম দেব, দিয়ে ভালো করে মাথাটা ফেলে ঝুড়িতে ভালো করে ঘষে ধুয়ে পেটে নাড়ি ভুড়ি বের করে পরিষ্কার করে নেওয়া চুনো পুঁটি মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ দিয়ে। আর তার আগে তেলটা একটু সুন্দর মতো গরম হতে দেব। আবার অনেক উত্তপ্ত হবে না, মিডিয়াম আঁচে মিডিয়ামভাবে গরম করতে হবে। আর ওপাশে আমি 1/4 কাপ রসুন ছিলে নিয়েছি। সেই রসুনটা ছিলে কোয়াগুলো ছাড়িয়ে ওই মাখানো করলার সাথে রেখে দিয়েছি বা উস্তের সাথে রেখে দিয়েছি। দিয়ে এদিকে আমি মাছটা খুব ভালো করে ভেজে নেব। মাছটা দেওয়ার পরে চুলার তাপটা বাড়িয়ে দেব, কারণ বাড়িয়ে না দিলে মাছ গলে যাবে। অনেকেই ছোট মাছ খায় না বা উস্তে খায় না। এভাবে যদি করে একবার খেয়ে দেখেন, দেখবেন যে উস্তের তিতা মোটেও বোঝা যাচ্ছে না, সেই সাথে মাছ এবং উস্তের পুষ্টিটা পাওয়া যাচ্ছে। আমি যেরকম উস্তেটাও অপছন্দ করি আর এই ছোটো মাছটাও খেতে পারি না। এভাবে বানায় আমি খাই, এভাবে আমার আম্মুর কাছ থেকে শেখা। তো এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আবার একদম মুচমুচে না, জাস্ট মাছটা ভাজা হবে, নরম থাকবে না। এরপরে আমি মাখিয়ে রাখা উস্তে আলুটা এর মধ্যে দিয়ে দেব। আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, একটু জিরার ফোড়নটা দিলাম মাঝে জায়গা করে। এতে করে জিরার একটা সুন্দর ফ্লেভার আসবে। আর যেহেতু এটা আমাদের ভাজি, চচ্চড়িও বলা যায় না, ভাজি, সেহেতু এটাতে কোনো বাটা মশলা ব্যবহার করব না। খুব সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে একটুখানি দমে রেখে দেব। দমে মানে চুলাটা জ্বলবে, ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ এর গায়ে যে পানিটা আছে এই পানি দিয়ে এটা সেদ্ধ হবে। এখানে আমরা বাড়তি পানি ব্যবহার করব না। খাবারটা খাওয়ার সময় দেখা যাবে যে কোনো রকম তিতা মনে হচ্ছে না, উস্তে খাওয়ার কথা মনে হচ্ছে না। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। লবণটা পরিমাণে একটু কম হয়েছিল, বিধায় পরে আবার আরেকটু দিয়ে দেওয়া হলো। যখন ভাজিটা হয়ে যাবে তখন কিন্তু তেলটা ছেড়ে দেবে। ননস্টিক মানে এমন না যে নিচে লেগে যাবে না, পুড়বে না, কিন্তু এটা কিন্তু যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু নিচেও লাগবে না, কিন্তু কালারটা বাদামি হয়ে আসবে। সেই মুহূর্তে আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে ভাজি করে একবার যদি খেয়ে না দেখেন তাহলে এর স্বাদটা বুঝতেই পারবেন না। এখন চুনো মাছ, মলা ঢেলা মাছ, এগুলো বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সেই সাথে উস্তেটাও দেখছি উঠে গেছে, সেটাও পাওয়া যাচ্ছে। তো এভাবে করে একদিন খেয়ে দেখবেন আর আমার কথা মনে করবেন। কেমন লাগলো জানাবেন। আর এই ভাজিটা শুধুমাত্র ভাত না, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক মজা। উস্তেটাও খাওয়া হয়ে যায় আর সেই সাথে মাছটাও খাওয়া হয়ে যায়, পুষ্টিগুণটাও থাকে। আবার এর তিতা যে অস্বস্তি ভাবটা এটা দূর হয়ে যায়, এটা পাওয়া যায় না। তো ভাজাটা খুব সুন্দর হয়ে যাবে। এরকম করে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য চুলায় ছড়িয়ে দিতে হবে, যাতে অপর পাশটা একটু লাল মতো হয়ে আসে। এতে করে ভাজিটা আরও মজাদার হবে। এই ছিল আমার আজকের রেসিপি। আগামীতে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।